তাসকিন আহমেদের ব্যাপারে লখনৌ সুপার জায়ান্টস তাদের আগ্রহ প্রবল, এই কথাটা আপনারা সবাই জানেন। এবং লখনৌ সুপার জায়ান্টস সাথে তাসকিনের ডিসকাশনটা এখন পর্যন্ত যেভাবে এগুচ্ছে, আপকামিং আইপিএল এর যে সিজনটা রয়েছে সেখানটায় লখনৌ এর হয়ে তাসকিন আহমেদকে দেখা যাবে এবং এই দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। তবে তবে উত্তর পরে দিচ্ছি। আরেকজন ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। সো কলকাতা নাইট রাইডার্স, ক্যালকাটা নাইট রাইডার্সে খেলতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান এবং এটাও মোটামুটি সেট। তবে এই তবের উত্তর একসাথে দেবে। বাংলাদেশ থেকে এই দুই পেসারের ব্যাপারে লখনৌ সুপার জায়ান্টস, কলকাতা নাইট রাইডার্স খুবই যৌক্তিক কারণে আগ্রহী এবং তাদের চাওয়াটা হচ্ছে দে ওয়ান ফুল সিজনের জন্য তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানকে। ঠিক তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড নো অবজেকশন সার্টিফিকেট এনওসি নিয়ে কি ভাবছে এই দুই ক্রিকেটারের ব্যাপারে, তারা আসলে অ্যালাউ করলে কত দিনের জন্য আসলে তাদের অ্যালাউ করবে টু প্লে ফর আইপিএল টিমস, সেই ডিসিশনটা চলে আসে। বাংলাদেশের এই দুই ক্রিকেটার বা একজন কেউ যদি আইপিএল এ যায় খেলতে, তাহলে সবচেয়ে বড় প্রশ্ন, ডিউরিং দ্য আইপিএল বাংলাদেশ উইল বি ইন আ ট্রাভেল, পাকিস্তানে থাকবেন। তাসকিন এবং মুস্তাফিজের ব্যাপারে লখনৌ সুপার জায়ান্টস এন্ড কলকাতা নাইট রাইডার্স এ খেলার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে কনসিডার করছে বেশ কয়েকটা ব্যাপার। এক নাম্বার হচ্ছে, যদি ফুল সিজনে তাদেরকে এনওসি না দেওয়া হয় তাহলে কি একদমই, আমি একদম ভেতরে খবর নিয়ে বলছি আপনাদের সাথে, একদমই তাদের চান্সেস থাকবে না। এখান থেকে যদি তাসকিন মুস্তাফিজকে মুক্ত করে দেওয়া হয় তাহলে এই দুই ক্রিকেটার আপকামিং আইপিএল এ লখনৌ এবং কলকাতার হয়ে খেলতে পারবে।